শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আগামী ২১শে জুলাই শহীদ দিবসকে স্মরণ করে হায়দারপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এবছর তাদের রক্তদান শিবির তৃতীয় বর্ষে পদার্পণ করল। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি রক্ত পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা সহ অন্যান্যরা। আপনারা জানেন যে আমাদের ২১শে জুলাই শহীদ তর্পণে আমরা সকলেই ধর্মতলায় জমায়েত হই। দীর্ঘ ৩০ বছর ধরে ১৯৯৩ সালের তৎকালীন সরকার নো আইডেন্টিটি নো ভোট এই দাবিতে আন্দোলন করতে গিয়ে আমাদের ১৩ জন সহকর্মী, তাদের উপরে নির্মমভাবে পুলিশ অত্যাচার করেছিল, গুলি করেছিল, মেরে ফেলেছিল। আমাদের জননেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপরে আক্রমণ হয়েছিল। সেই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবেই পালন করি। তারই তাৎপর্য ব্যাখ্যা করে এবং সেই দিনটিকে গুরুত্ব দিয়ে আজকে ৩৯ নম্বর ওয়ার্ড কমিটি তারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বৎসরই রক্তদান শিবির তারা করেন, আজকেও করছেন। আজকে অভিনব হচ্ছে, প্রচুর মেয়েরা তারা আজকে এখানে রক্তদান করছেন। এটা অত্যন্ত ভালো একটা বিষয়। আমরা চাই আমাদের শহরে এই ধরনের রক্তদান শিবির আরও বেশি বেশি করে হোক এবং আমাদের দলের পক্ষ থেকেও আমাদের প্রত্যেকটি ওয়ার্ডেই সময়ে সময়ে আমরা এই ধরনের রক্তদান শিবিরও করি। আমরা আজকের দিনে যেমন এই শিবিরের সাফল্য কামনা করি, একই সঙ্গে ২১শে জুলাই যে শহীদ স্মরণে ধর্মতলায় আমাদের অনুষ্ঠান হবে, সমস্ত স্তরের মানুষকে, শিলিগুড়ি তথা আপনাদের যারা ভিউয়ার যতদূর পর্যন্ত আছেন তাদের সকলকে আহ্বান জানাবো, আসুন ২১শে জুলাই শহীদ তর্পণে আপনারাও জমায়েত হন এবং নতুন ভারত নতুনভাবে গড়ার লক্ষ্যে, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লক্ষ্যে, ভারতবর্ষের মানুষের স্বাধীনতা বাঁচানোর লক্ষ্যে আমাদের এই লড়াইয়ে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে চলি।